বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি সুন্দর একটি বাচ্চাদের জামা নিয়ে এসেছি। তো এটা কীভাবে আমি কাটবো এবং সেলাই করব দুটোই দেখিয়ে দেব। তো সবাই দেখুন কীভাবে আমি সেলাই করছি এবং কাটছি। তো আমি যে মাপটা নিচ্ছি সেটা 5 ইঞ্চি পরিমাণ, যে বগলের মাপটা সেটা আমি নিচ্ছি। আর কাঁধের মাপটাও সেম আমি 5 ইঞ্চি করে নিয়েছি। বাচ্চাদের যখন নেওয়ার মাপটা নেবেন তখন কাঁধের আর বগলের মাপ সমান সমানই নেবেন, 5 ইঞ্চি 5 ইঞ্চি করে। তো এখানের যে মাপটা সেটা তার ফ্যাট অনুযায়ী, যে কতটুকু বাচ্চাদের স্বাস্থ্য অনুযায়ী নেবেন। তো আমি এখানে 8 ইঞ্চি পরিমাণ যে কোমরের মাপটা, পেটের মাপটা আছে সেটা আমি নিয়ে নিচ্ছি। এখন মাঝের যে আমি পেটের একটা মাপ দিব সেটা ওইটা কোমরের ছিল। এখন কোমর বরাবর আমি 6 ইঞ্চি করে, 6.5 ইঞ্চি করে আমি দাগ দিয়েছি। এটা আপনি কমিয়ে বাড়িয়ে নিতে পারেন বাচ্চাদের গ্রোথ অনুযায়ী। যদি চিকন হয় তো কম, মোটা হলে একটু বেশি, তার স্বাস্থ্যের উপর নির্ভর করে এই মাপটা। তো আমি দাগ কেটে নিচ্ছি, কাপড়টা কাটবো সে কারণে আমি দাগ কেটে নিচ্ছি যেন আঁকা বাঁকা না হয়ে যায়। এ কারণে আপনিও দাগ কেটে নেবেন কাপড়টা কাটার সময়। তো আমি যে গলার যে মাপটা দেব, এখন গলার মাপটা আমি নেব। গলার মাপ আমি 2 ইঞ্চি পরিমাণ নিয়েছি। যেহেতু বাচ্চা, আমি 2 ইঞ্চি পরিমাপই নিতে হবে। দু ইঞ্চি করে নিয়ে আমি এটা সামনের গলা, তো আমি দেখিয়ে দেব গলাটা আমি কিভাবে কাটবো। এখন কাটছি না, এখন আমি পুরো কাপড়টা দাগ দিয়ে নিচ্ছি। আর লম্বা কতটুকু নিয়েছি সেটাই আমি দেখাচ্ছি। এখানে 27 ইঞ্চি পরিমাণ আমি লম্বাটা নিয়েছি। আর এখানে ছোট বাচ্চাদের 27, 28 যে যেরকম লম্বা দিতে চায় বা খাটো দিতে চায় করা যাবে, শুধু এটা ডিজাইনটা আমি দেখাচ্ছি। আর লম্বা আর বডি দিয়ে আপনাদের ইচ্ছা মতো নিতে পারেন ভিউয়ার্স, সমস্যা নেই। এখন যে আমি কাজটা করছি সেটা হলো গলার মাপটা আমি দিয়ে দিচ্ছি। আবারও আমি বুঝিয়ে দিচ্ছি যে আসলে এটা কীভাবে করতে হবে। আমি 5 ইঞ্চি পরিমাণ নিয়েছি এটা। আর এখানে আমি আবার মাপটা দেখিয়ে দিচ্ছি। বুকুলের মেন মাপটা হলো 7, আমি হাফ ইঞ্চি করে বাড়িয়ে রেখেছি। এখানে কম বেশি করা যাবে ভিউয়ার্স। আমি প্রতিটা মাপ বারবার দেখিয়ে দিচ্ছি যেন আসলে সুন্দর করে কাটা যায়। কাটার কারণে আপনারা 1 ইঞ্চি পরিমাণ বেশি রাখতে পারেন, কারণ সেলাইয়ের পরে যদি জামাটা ছোট বড় মানে করা যাবে। তো আমি কাপড়টা কেটে নিচ্ছি। এখানে যে কাঁধের যে 1/4 ইঞ্চি পরিমাণ কেটে নেবেন। এখন আমি জামার যে গলাটা সেটা আমি কেটে নিব। গলাটা আমি এটা পিছনের পাট 2 ইঞ্চি 2 ইঞ্চি, নিচেও উপরে 2 ইঞ্চি করে নিতে হবে। আর সামনের পাটটা আমি ভিউয়ার্স 3 ইঞ্চি করে নিয়েছি। 3 ইঞ্চি পরিমাণ নিয়েছি, যেহেতু বাচ্চার গলাটা অবশ্যই ছোট লাগবে।
তো ভিউয়ার্স, আমি চেনটা দাগ কেটে সেলাই করে নিয়েছি চেনটা লাগানোর জন্য। এখন দুইটা দাগের মাঝ বরাবর আমি কেটে নিব। আমি চিকন করে এখানে কিন্তু দুইটা সেলাই করে নিয়েছি, দুই পাশে সেলাইয়ের মাঝখানে আমি কেটে নিচ্ছি। এই যে কাপড়টা দেখুন ভিউয়ার্স, এই যে এইভাবে রেখে চেনটা মাঝে রেখে সেলাই করতে হবে, তখন সেলাইটা কিন্তু একদমই মজবুত হয়ে যাবে। আর চেনটা দেখতেও সুন্দর লাগবে, এক্সট্রা যে চেনের গড়টা সেটা দেখা যাবে না। যেটা উল্টা পাটে আমি দেখিয়ে দিচ্ছি। এখন বাঁ পিঠে আমি সেলাই করে নিচ্ছি চেনটা। এখানে আমি পিন আপ করে নিয়েছি যেন কাপড়টা সরে না যায়। তো আমার চেন লাগানো শেষ হয়ে গেছে। বাচ্চাদের কাপড়ে চেন না দিলে হয় না, কারণ গলাগুলি একদমই ছোট থাকে। ছোট থাকার কারণে চেন অবশ্যই দিতে হয় ইজিলিভাবে, যাতে তাদেরকে পরানো। তো আমি যে এখন গলাটা কাটবো, গলাটা দিব, সেটা হলো পিটার প্যান গলা। তো এটার জন্য আমি যে বকলমটা নিয়েছি, পাতলা একটা বকলম, সেটা আয়রনের সাহায্যে আঠা লাগানো যায় এরকম একটা নিয়েছি। দেখুন ভিউয়ার্স, এভাবে দিলে কিন্তু হবে না, আমি যেভাবে বসিয়েছি সেম সেভাবেই কলারটা কাটার জন্য বসাতে হবে। তো আমি দাগ কেটে নিচ্ছি বকলমের, এটা বকলম দিয়েই বসাতে হবে। তো আমি দাগ কেটে বকলমটা কেটে নিচ্ছি। এখন আমি 2 ইঞ্চি পরিমাপ করে দাগ কেটে এঁকে নেব, কারণ এর চেয়ে বড় দেওয়া লাগবে না। 2 ইঞ্চি পরিমাপ করে আপনি পুরোটা এঁকে নেবেন এভাবে। তো আমি 2 ইঞ্চি পরিমাপ করে এঁকে নিয়েছি পুরো গলাটা, এখন কেটে নিচ্ছি। তো পিটার প্যান গলাটা যে কেমন হয় সেটা তো জানেন ভিউয়ার্স। এখন যে মাঝ বরাবর আমি 2 সাইড দিয়ে নিচে থেকে অল্প হাফ ইঞ্চি করে কেটে নিব, হাফ ইঞ্চি করে বাঁকা করে কেটে নেব। দেখুন আমি কিভাবে কাটছি। এই তো আমার কাটা শেষ হয়ে গেছে। দেখুন যে গলার শেপটা হয়ে গেছে। এখন আমি 1/4 ইঞ্চি করে যে বকলমটা, সেটা আমি গলার যে বকলমটা কেটেছিলাম সেটা 1/4 ইঞ্চি করে কেটে নিব, যেন বকলমটা উপরে উঠে না যায় এই কারণে। তো আমি কাটা শেষ হয়ে গেছে। এখন যে আমি কাজটা করেছি সেটা কাপড়টা উল্টা পাট করে আমি আয়রন করে নিয়েছি। এখন আমি সেলাই করে নিচ্ছি, সেলাই করে এক্সট্রা যে কাপড়টা সেটা আমি কেটে নিচ্ছি। কাপড়টা আমি উল্টিয়ে নিচ্ছি, বকলমের সাহায্যে উল্টিয়ে নিচ্ছি। এই তো সেলাই করা শেষ হয়ে গেছে। এখন আমি পিন আপ করে নিয়েছি। গলার মধ্যে যে সেলাইটা করব, সেলাইটা যেন আটকে থাকে সে কারণে আমি পিন আপ করে নিয়েছি। এখন সেলাই করে দেখাচ্ছি। মাঝ বরাবর আমি সামনের পাটে দাগ দিয়ে নিয়েছি। দাগ বরাবর আমি কাপড়টা রেখে, কলারটা রেখে আমি সেলাই করে নিব।
তো কিভাবে দেখুন ভিউয়ার্স, যে গলার কাপড়টা তেড়া করে কাটতে হয়, এটা যেন স্প্রিং করার মতো কাপড়টা কাটতে হবে। এটা দুই পাশ করে দুইভাবে করে কাপড়টা সেলাই করে নিতে হবে। গলার কাপড়টা যদি আপনার সোজাসুজি দেন তাহলে কিন্তু এটা লাগানো যাবে না, আঁকাবাঁকা হয়ে থাকবে। তো এটা যখন ডাবল পার্ট হয়ে যাবে তখন 2 ইঞ্চি মানে 1 ইঞ্চির চাইতেও কম হবে, 1.5 ইঞ্চি পরিমাণ। সোজা কথা, আপনাকে পুরো কাপড়টা 1.5 ইঞ্চি মাপ নিতে হবে। 1.5 ইঞ্চি মাপ যখন আপনি নেবেন তখন আপনার গলার পাইপিংটা অনেক সুন্দর হয়ে যাবে, চিকন হয়ে যাবে। আর আপনি যদি মোটা দিতে চান তাহলে 2 ইঞ্চি পরিমাপ দিবেন। 2 ইঞ্চি পরিমাপ দিলে ডবল পার্টে 1 ইঞ্চি হয়ে যাবে। আর 1.5 ইঞ্চি নিলে ডবল পার্টে 1 ইঞ্চির চেয়েও কম হবে। সেই আন্দাজে আপনার কাপড়টা কেটে নেবেন, সে মাপেই। তো আমি সেলাই করে নিচ্ছি এখন, যে উল্টা পিঠে কাপড়টা সেলাই করতে হবে। গলার পাইপিংটা লাগানো শেষ হয়ে গেছে। এখন যেহেতু আমি জামাটা একটু ডিজাইন করতে চাচ্ছি, 10 ইঞ্চি লম্বা করে 10 ইঞ্চি লম্বা পরিমাণ নিয়ে মাঝ বরাবর একটা দাগ কেটে নেবেন। দাগ কেটে নিচ্ছি। এইখানে আমি যে লাল কাপড়টা দিয়ে আমি ডিজাইন করছি সেই কাপড়টা আমি লাগিয়ে নিচ্ছি। এখানে 2 ইঞ্চি পরিমাপ করে কাপড়টা নিয়েছি আমি। এখন আমি বেল্টের যে পিছনে যে বেল্ট থাকে, বাচ্চাদের জামার তো বেল্ট দেওয়া লাগে, তো পিছনের যে বেল্টটা সেটা আমি নিচ্ছি। 17 ইঞ্চি পরিমাপ নিচ্ছি, আপনি আর একটু ছোটও নিতে পারেন। লম্বা 17 ইঞ্চি পরিমাপ নিয়েছি। তো এটা আমি 4 ভাঁজ করে আমি কেটে নিব। চার ভাঁজে যে নিচের অংশটা আছে সেটা আমি অল্প একটু কেটে নিব। দেখুন, এটা উল্টা পিঠে সেলাই করতে হবে, উল্টা পাটেই সেলাই করতে হবে। এই যেভাবে আমি সেলাই করে নিব, নিচে থেকে এইভাবে পুরাটা সেলাই করে নিয়ে আসব। তো আমি 2টা সেলাই করে নিয়েছি। এটার সাহায্যে, চিকন একটা এর সাহায্যে আমি সেলাই উল্টিয়ে নিব কাপড়টা। কিভাবে উল্টাচ্ছে দেখুন ভিউয়ার্স। এই যে কোণাটা সেটা আপনি এভাবে উঠাতে হবে, না হয়তো সুন্দর লাগবে না। এই কারণে আমি দেখিয়ে দিচ্ছি যে আসলে এটা কাজটা কিভাবে করতে হয়। হয়তো অনেকেই পারে যে সাইডের যে জামার হাতার পাইপিংটা আমি দিয়ে দিয়েছি, বডির যে পাইপিংটা আমি বসিয়েছি সেটা আমি দিয়েছি। তো এখানে বেল্টটা আমি কিভাবে বসাবো, পিছনের যে বেল্টটা সেটা আমি কিভাবে বসাচ্ছি সেটাই আমি দেখিয়ে দিচ্ছি। এটা মাঝ বরাবর রেখে, মানে 2টা পার্টের মাঝে রেখে আপনাকে সেলাই করতে হবে। তো আমি যে মাঝে যে ডিজাইনটা দিয়েছি এটা নিচ বরাবর আমি রেখেছি। নিচের কাপড়টার বরাবর আমি বেলের কাপড়টা রেখেছি, বেল্টের কাপড়টা। তো এইভাবে আমি সেলাই করে নিব। সাইডের সেলাইটা আমি দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে দিচ্ছি। এভাবে আমি পুরো সেলাই করে নিচ্ছি। এখন আমি যে নিচেও আমি যে মাঝ বরাবর যে একটা ডিজাইন করেছিলাম 2 ইঞ্চি পরিমাপ কাপড়টা নিয়েছি। এখন নিচেও এইভাবে আমি কাপড় পাইপিংয়ের সাহায্যে এভাবে সুন্দর করে আমি কাপড় লাগিয়ে নিব।
এখানে আমি সুন্দর একটা অ্যাপ্লিকের কাজ করে নিব, এই কারণে আমি কাপড়গুলি সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। এই জামাটা অনেক সুন্দর করে অ্যাপ্লিক করব। আপনি দেখতে চাইলে পরবর্তীতে যে কাজটা আছে সেই কাজের ভিডিওটা আপনি দেখে নিতে পারেন ভিউয়ার্স। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন আমি নিচের যে পাইপিংটা কিভাবে লাগাচ্ছি সেটাও আমি অল্প একটু করে দেখিয়ে দিচ্ছি, কারণ প্রতিটা কাজে আমি অল্প অল্প করে দেখিয়ে দিচ্ছি যেন ভিউয়ার্সরা ভালো করে সহজ করে শিখতে পারে। আশা করব সবার অনেক অনেক ভালো লেগেছে। তো ভালো থাকেন ভিউয়ার্স, আবার অন্য ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।